নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন ভাবে যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থাকো। তার সঙ্গে এটাই বলবো যে খোলা মন নিয়ে রিডিং দেখো, কেন জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। যারা হাই ভাইব্রেশনাল তাদের সঙ্গে বেশি মেলে স্বাভাবিকভাবে, কিন্তু যতটা নিজের সাথে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, পার্টনারের সাথে মিলবে, ততটাই নিয়েও। জোর করে কিছু ফিট করো না। তাতে করে কি হবে, তোমাদের মেন যেটুকু পাওয়ার সেটুকু তোমরা নিতে পারবে। আর মিসগাইড হও সেটা আমি চাই না কখনো। তার জন্যই বারবার বলছি, নিজেদের সিচুয়েশনের সঙ্গে যেটা মিলবে প্লিজ সেটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। এখানে আমি কিছুটা তোমার সঙ্গে এনার্জি মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা আবার তোমার দুজনের সাথে মিলবে। তো চলো 7টা কার্ড নিয়ে দেখে নেবো। আজকে আমার যেটা মনে হলো, এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে, চলো দেখে নি। তোমার পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে, তোমাদের পার্টনারের এনার্জি কেমন। টাইমলেস রিডিং যখন তোমাদের সামনে পপ আপ করবে, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের দেওয়ার আছে। তো প্লিজ সেইটুকু মেসেজই তোমরা নিয়ে, এটুকু তোমাদের সাথে মিলবে। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তার সঙ্গে সাফল করতে করতে কয়েকটা একটু কমেন্ট বলে দিই। তোমরা কেউ লিখেছো যে ভালোবাসে কিন্তু তোমাদের মুখে সেটা বলে না। তো দেখো, কেউ বলে, কেউ বা তার আচরণ দিয়ে প্রকাশ করে। সেগুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে কিভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তোমাদের কি ভাষায় তোমরা কথা বলো, যেটা একান্ত তোমাদের ব্যক্তিগত। যে ভালোবাসবে সে কিছু না কিছু ভাবে নিশ্চয়ই বোঝাবে, তাকে যে বলতেই হবে তার এরকম কোনো মানে নেই, কিন্তু সে তোমার বুঝিয়ে দেবে যে সে তোমার ভালোবাসে। এটাও খুব দরকার, বা এটাও খুব স্বাভাবিক। তো তুমি যখন জানো যে সে তোমার ভালোবাসে, তোমরা নিশ্চয়ই একে অপরকে সময় দাও, সময় দিচ্ছ। তো আমি একটা করে লাইন যেহেতু কমেন্ট করি আর সেটুকুর উপরে বলি। তো প্রচুর কিছু তো বলা সম্ভব নয়, শুধু এটুকুই বলবো যে একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কতে, একে অপরকে বোঝা। দেখবে সেখান থেকে তোমরা ঠিক তার আচরণে বলো, তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি তার প্রায়োরিটিতে ঠিক কোথায় আছো। ঠিক আছে, সে তোমার কতটা মানে, সে তোমার কতটা নিজের ভাবে, ঠিক সেগুলো বুঝতে পারবে। তার জন্য একটু অবজার্ভ করো। কেন জোর করে তো ভালোবাসা পাওয়া যাবে না, যেটা পাবে মন থেকে সেটা সারা জীবন থাকবে। কেউ লিখেছে ব্লক করে দিয়েছে। যে ব্লক করে দিয়েছে একটু অপেক্ষা করো, কিছু হয়তো কারণে করেছে, সেটা তোমরা বিশেষ ভালোভাবে জানবে। তার জন্য বলবো যে প্লিজ একটুখানি অপেক্ষা করো। দেখো সময়ের সাথে সাথে আবার রাগ করে গেলে খুলে দেবে, যদিও বা ব্লক আনব্লক করাটা একদম উচিত নয়। এতে সম্পর্কে অনেক কিছু এনার্জি নষ্ট হয়, কিন্তু যারা না জেনে করে তাদের তো কিছু বলার নেই। তো তার জন্য বলবো যে প্লিজ একটু ম্যানিফেস্টেশন করো যে সব ঠিক হয়ে গেছে, এবং সে ব্লকটা খুলে দিয়েছে। ফুল পজিটিভ ভেবে, কে কি করছে সেটা ভেবে নয়, জিনিসটা হয়ে গেছে ভেবে সেটা করো। সেখান থেকে তোমরা অনেকটা ভালো এনার্জি পাবে। আর যে তোমাকে ভালোবাসবে সে তো ব্লক খুলবেই, কারণ সে তোমাকে থোড়াই ব্লক করে বেশি দিন থাকতে পারবে। চলো দেখে নি যে তোমার পার্টনারের এনার্জি কিরকম। আরো একটা কমেন্ট বলবো, একটুখানি রিংটা করে নি। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে একটুখানি ডিস্টার্ব আছে। ঠিক আছে, সে কিছু একটা চেঞ্জ চাইছে, বা কিছু একটা চেঞ্জ হয়েছে, তার জন্য যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ট্রান্সফরমেশনটা ভালো হতে পারে, এরকম নয় যে ট্রান্সফরমেশনটা খারাপ হবে। যে কোনো ট্রান্সফরমেশন যখন হয় তখন তার আগে পরে তো কিছু হয়। তো সেরকম একটা সিচুয়েশন তোমাদের সম্পর্কের মধ্যে চলছে। তোমাদের এখানে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে তোমার মধ্যে, তার মধ্যে সে আমি পরিবর্তনটা ভালো পরিবর্তনই ধরছি, কিন্তু ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কের মধ্যে আসছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা হঠাৎ করে কিছু চেঞ্জ দেখতে পাবে, যে চেঞ্জটা তোমরা হয়তো চেয়েছিলে আগে দেখতে, কিন্তু এই মুহূর্তে পাবে। যে যেমন আছো সেই পরিস্থিতি থেকে একটুখানি চেঞ্জ হবে। হ্যাঁ, এই চেঞ্জটা তোমাদের যে অভিজ্ঞতা থেকে হয়েছে, বা তোমাদের সময়ের সাথে সাথে হয়েছে। কিছু ভালো নিউজও পেতে পারো, সাডেন কিছু নিউজও পেতে পারো, এবং সেটা গুড নিউজই আছে, কারণ এখানে সারপ্রাইজও আছে। তো অতি অবশ্যই যখন সারপ্রাইজ আছে, ট্রান্সফরমেশন আছে, এবং চেঞ্জও আছে, তো অতি অবশ্যই তোমরা এখানে কিছু না কিছু
যেটা দেখতে পাবে সেটা ভালো। তবে হ্যাঁ, হঠাৎ করে এই ভালোটা দেখলেও তোমরা চমকে উঠবে। মানে একটা মানুষের মধ্যে হয়তো এতটাই পরিবর্তন দেখবে, তোমরা বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এটা ভালোর দিকে, ঠিক আছে? এই পজিটিভ পরিবর্তন বলছি, এখানে কোনো নেগেটিভ পরিবর্তনের কথা বলছি না। তোমার পার্টনার এনার্জিটা এখন এই মুহূর্তে এরকমই হয়ে আছে। কেউ একটা লিখেছে ভালোবাসে, বলছে না, সময় দাও, যে ভালোবাসে সে ঠিক বলবে। কেউ লিখেছে অনলাইন আসছেই না, হয়তো বা রাগ হয়েছে বলে অনলাইন আসছে না। এই ভাষাগুলো তোমরা বেশি বুঝতে পারবে যে তোমরা কিভাবে কানেক্ট করো। তো স্বাভাবিকভাবে আমরা ডাইরেক্ট কথা বললে কথা বলা বন্ধ করে দেবো, রাগ হলে আবার মিটে গেলে বলবো। অনলাইন তোমরা যদি কি সম্পর্কটাকে কন্টিনিউ করো, তো সেরকম কিছু হলে মাঝে মাঝে অনলাইন বন্ধ করে দেওয়া হয়। আমি ব্লকের কথা বলছি না, ধরো অনলাইন এলো না বা কিছু, এগুলো সবই হচ্ছে মানবিমান রাগের প্রকাশ। সেগুলো হচ্ছে তোমাদের সম্পর্কে যত ডিপ বেশি থাকবে তত তোমরা বুঝতে পারবে। তো সম্পর্কের ডেপটাকে সেই জায়গায় নিয়ে যাও, যে পার্টনার যদি নাও আসে বা তোমাদের যে ভাষা কথা, ফোন রেখে দিল, কি ফোন তুলছে না, মেসেজ করলে সিন করছে না, তার মানে সে ডিস্টার্ব আছে, সে তোমার বোঝাতে চাইছে। এবার তোমাদের মধ্যে কি হয়েছে, কেন বা কথাবার্তা বন্ধ রাখতে চাইছে, সেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝবে। তবে একটা কথা সবসময় বলবো, একটু অবজার্ভ করো। যদি বারবার করে শুধু মুধু করে সেটা আলাদা কথা, সে হয়তো সম্পর্ক রাখতে চাইছে না। কিন্তু মান অভিমানের প্রকাশটা যদি হয়, তাহলে জানবে যে তোমাদের সম্পর্কের প্যাটার্নই এটা। তাহলে দেখবে সেটা আবার ঠিকও হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো আমার বলার ছিল, একটু বলে দিলাম। তো চলো দেখে নি তার এনার্জি কেমন আছে। আচ্ছা, এখানে কেউ কারো কি কমিটমেন্ট দিতে চাইছে, ঠিক আছে? এখানে একটা ওয়েডিং রিংস এসছে, হতে পারে কারোর বিয়ে বিয়ে ঠিক হয়েছে, হতে পারে কেউ কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কোথাও থেকে বিয়ের প্রস্তাব পেয়েছে। হ্যাঁ, এখানে তার সঙ্গে সে সোল কানেকশন ফিল করছে, এবং অতি অবশ্যই তার মনে হচ্ছে যে এটা একটা ভালো সম্পর্ক, যেখানে নিজেকে এই সম্পর্কের সঙ্গে কন্টিনিউ করা যায়। কারণ এখানে যেটা কার্ড বলছে সেটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে এন্ডলেস লাভ, যেখানে প্রচুর ভালোবাসা আছে, যেটা কখনোই শেষ হবে না। এখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত। তো তাই জন্যই হয়তো এখানে হতে পারে কারুর কারুর বিয়ের কথা চলছে, নয়তো বা কোথা থেকে বিয়ের প্রস্তাব পেয়েছো, বা কারুকে বিয়ের প্রস্তাব দিয়েছো, এবং সেটা নিয়ে তোমরা একটু বেশ একটা ভালো এনার্জিতে আছো। এবং সেদিকে কথাবার্তা যেহেতু এগুচ্ছে, তোমরাও একে অপরের সঙ্গে যেহেতু ইনভলভ হয়ে আছো, তো আপাতত সময় বলো, আহ সবকিছুই বলো, তো সেদিকে ইনভেস্ট করেছো, যাকে বলা হয় সমর্পণ করা। হয়তো তোমরা চাইছিলে যে সম্পর্কটা কন্টিনিউ করতে, সেটা হয়তো হচ্ছিল না। হঠাৎ করে হয়তো তোমরা একে অপরকে প্রস্তাব দিয়েছো বা প্রপোজ করেছো, বা হয়তো প্রপোজালটা সামনে রেখেছো, তার জন্য হয়তো একটা শক টাইপের তোমরা হয়েছো। কিন্তু এনার্জিটা যেহেতু ভালো পেয়েছো, তার জন্য আমি এটার মধ্যে কোনো নেগেটিভিটি দেখছি না, সবটাই পজিটিভ। কারণ এখানে তোমার পার্টনার তোমাকে সারপ্রাইজ দিতে পারে, কমিটমেন্ট হয়তো সারপ্রাইজ ভাবেই দিয়েছে, ট্রান্সফরমেশন তোমাদের এটাই এসে তোমাদের এতদিনের সম্পর্ক একটা ভালো দিকে গেছে, ঠিক আছে, বা দিকে যেতে চলেছে। এখানে অ্যাট্রাকশনও আছে। আচ্ছা, এখানে অ্যাট্রাকশনও আছে, এখানে ফ্রিকশনও আছে। এখানে দেখো কেউ একজন আছো যে কেউ কারোকে ছাড়তে চাইছো না। তবে এখানে একটা কথা বলি, এখানে থার্ড পার্টিও আছে। তো হতে পারে কেউ হয়তো কোনো সম্পর্ক থেকে মুভ অন করে থার্ড পার্টির কাছে ফিরে গেছে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন তোমাদের আছে, তোমাদের পার্টনারে এখানে অনেকেরই এনার্জি আছে, যারা হয়তো থার্ড পার্টির কাছেই ফিরে গেছে, কেননা এখানে সেরকম একটা এনার্জি পাচ্ছি। যেখান থেকে তার ছাড়াছাড়ি হয়েছিল, বা যেখান থেকে তার একটা দূরত্ব এসেছিল,
এখানে অনেকে বলবো না, বেশ কিছু আছে যারা থার্ড পার্টির কাছে ফিরে গেছে এবং সেখানেই হয়তো একটা কমিটমেন্ট দিয়েছে, বা সেখানেই হয়তো ওয়েডিং যে রিংটা এসছে, তো বিয়ে থাকার কোনো কথাবার্তা চলছে। মোট কথা এখানে আমি দেখছি অন্তত 25% মানুষ আহ, এ থেকে সম্পর্ক থেকে না মুভ অন করে গেছে। তোমরা তাদের এনার্জি দেখে বুঝতে পারবে, ঠিক আছে? সম্পর্কে মুভ অন করে নিজেদের যে যার সঙ্গে হয়তো সম্পর্কটা এগিয়েছিল, যেখান থেকে বেরিয়ে এসে হয়তো এই সম্পর্কটা হয়েছিল, এই সম্পর্কটাকে ছেড়ে দিয়ে সে আবার ওইদিকে সম্পর্কতে বেশি ইনভলভ হয়েছে। এটা তোমরা পার্টনারের এনার্জি দেখলেই বুঝতে পারবে। তার ব্যবহার, তার আচার আচরণ, তো সবকিছু দেখলেই ঠিক বুঝতে পারবে যে সে তোমার থেকে মুভ অন করছে। মানুষ যখন মুভ অন করে বা লেট গো করে, তখন দেখবে যে বিশেষ করে মুভ অন যখন করে, তখন দেখবে নানা রকম ভাবে ঝগড়াঝাঁটি বা দোষ দেওয়া দিয়ে এগুলো বাড়তেই থাকে। তো তখন মানুষ যেহেতু বেরোতে চায়, কিছু না কিছু খুঁজতেই থাকে। তো সেখান থেকে বলবো যে তোমরা একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। কারণ এখানে সবার যে পার্টনার মুভ অন করছে তা না, আমি বলছি 25%। হ্যাঁ, এখানে তোমরা কেউ খুব শীঘ্রই মেসেজ পাবে। যারা মুভ অন করে যাচ্ছে তাদের কথা বলছি না, তারা তো নতুন সম্পর্কে যাচ্ছে, এবং এখানে বেশিরভাগ কানেকশনটাই আছে তাদের এক্স এর সঙ্গে, যার সঙ্গে তার সম্পর্ক ছিল সেখানে সে ফিরছে, সেখানেও প্রচুর অ্যাট্রাকশন ফিল করছে এই মুহূর্তে, সেখানটা তার আবার নতুন করে ভালো লাগছে, সেখানে সে ফিরছে, আর সেখানে তার বিয়ের কথাও চলছে। বা এখানে অনেকে পার্টনার আছে, তোমরা হয়তো সেটা এই মুহূর্তে জানো কি জানো না পরের কথা, কিন্তু এখানে অনেকে পার্টনার আছে যারা কোথাও এঙ্গেজ হয়ে গেছে, বা নতুন করে ভাবছে, বা কোনো কারোর সঙ্গে নতুন একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছে, যেখানে সে রীতিমতন মন থেকে সমর্পিত এবং সেই সম্পর্কটা নিয়ে সে চলতেও চায়। এখানে তোমরা বাদ বাকি যারা রইলে, তাদের হচ্ছে পার্টনার কিছু না কিছু তোমাদের মেসেজ দিতে চায়। খুব শীঘ্রই তোমরা পার্টনারের কাছে মেসেজ রিসিভ করবে, পার্টনার থেকে মেসেজ রিসিভ করবে, এবং সেই মেসেজটা শুনে তোমাদের পড়ে বলো, দেখে বলো, তোমাদের মনটা যথেষ্ট ভালো হয়ে যাবে। কারণ এখানে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে যে কন্টিনিউ করতে চায়, সব থেকে ভালো কিছু চেঞ্জ চায়, তোমাদের সঙ্গে সে হ্যাপিনেস ফিল করে, হারমোনি আছে, ঠিক আছে, ফেথ আছে, এগুলো তোমাদের যখন সে বলবে, তোমরা সত্যি খুব তোমাদের ভাল লাগবে যে তোমাদের পার্টনার তোমাদের এরকম চোখেই দেখে এই মুহূর্তে পর্যন্ত। এগুলো যারা মুভ অন করনি আমি তাদের বলছি। যেহেতু কার্ড দুটো ভাগ করে দিল, তো সেখানে আমাকে দুটো এনার্জি রিড করতে হচ্ছে। 25% আছো যারা মুভ অন করে গেছো, নতুন সম্পর্কে যথেষ্ট ভালো আছো, বিয়ে শাদীর দিকে এগোচ্ছো। আর 75% আছে যারা পুরোনো সম্পর্কটাকে আবার সুন্দরভাবে নতুন করে গুছিয়ে তাকে নিয়ে এগোতে চাইছো। আমি দুটোই যেমন যেমন পাচ্ছি বলছি, তোমরা তোমাদের মতন করে নিও, জোর করে এটা ওটা গুলিয়ে ফেলো না। এখানে কেউ কারোর লক্ষ্য স্থির করে বসে আছে যে আমার এই সম্পর্ক মানে এই সম্পর্কটাই চাই, আমার একে মানে একেই চাই, আমি এর সঙ্গে এগোবো মানে এর সঙ্গে এগোবো, একে যদি না পাই তো আমি সারা জীবন একা থেকে যাবো, সেও ঠিক আছে, কিন্তু আমি যদি আহ সম্পর্ক করে তাহলে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করবো। এরকম যারা একটা এনার্জিতে আছো, তাদেরকে বলবো খুব শীঘ্রই তোমাদের জীবনে অনেক কিছু ভালো হবে, ঠিক আছে? কারণ এখানে প্রচুর লাভি ডাভি এনার্জি আছে। তুমি যেটা চাইছো তোমার পার্টনার চাইছে, হয়তো বা বলে উঠতে পারছো কি পারছো না সেটা সিচুয়েশনের উপর নির্ভর করছে, কিন্তু এখানে যে চাইছে যে তুমি যদি না পাই তোমাকে তো আমি সারা জীবন একাই থাকবো, এরকম একটা যে ভাব, উল্টো দিকে পার্টনাররা কিন্তু মোটামুটি সেরকমই ভাবছে। ও ও, সানগ্লাসেস। কেউ একটা অবজার্ভ করো তোমরা, এখানে এখানে এই কার্ডটা থেকে দুটো এনার্জি আছে। একটা হচ্ছে অবজারভেশন, তোমাদের খুব ভালো, অবজার্ভ করো তোমরা, অবজার্ভ যে করছো সেটা সঠিকভাবেই করছো। এখানে ফার্স্ট হচ্ছে নেগেটিভিটি নেই। যখন তোমরা একে অপরকে অবজার্ভ করছো, নেগেটিভিটি সেখান থেকে আসছে যেখানে তোমাদের থার্ড পার্টি তোমাদের অবজার্ভ করছে। তবে এখানে অনেকে যেহেতু থার্ড পার্টির সঙ্গেই কন্টিনিউ করতে চাইছে এই সম্পর্ক থেকে বেরিয়ে,
আবার চাইছে থার্ড পার্টিটা জীবনে ফিরে আসুক। সেখানে অবশ্য তার কাছে সেটা নেগেটিভিটি কখনোই নয়, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি সেখান থেকেই আসতে পারে যদি কোনো থার্ড পার্টি তোমাদের অবজার্ভ করে। এখানে সানগ্লাস কারুর প্যাশন, কারুর কাছে প্রচুর কালেকশন, কেউ বা পড়তে ভালোবাসে বলে নিত্য নতুন সানগ্লাস কেনে, এরকম আছে। কারুর বা চোখের সমস্যা হতে পারে, চোখের সমস্যার জন্য সানগ্লাস নয় এখন একদম এমনি চশমা হয়তো সে পড়ো, যেটা পাওয়ার আছে বা কিছু, তার যা চোখের সমস্যা, এখানে এরকম এনার্জি আছে যে যার চোখের সমস্যা যার চশমা লাগে। তো তোমরা তোমাদের মতন করে নিয়ে নাও, হ্যাঁ। কেন কার ঠিক কোনটা স্পেসিফিক সেটা তো বলতে পারবো না, তবে এখানে দু রকম এনার্জি পেলাম আজকে না। কার্ডটা দেখলাম দু রকম কথা এনার্জি আমাকে দিল, তো আমি সেই জন্য দু রকমই বলে দিলাম। কোনো সময় যেমন পজিটিভটাই বেশি আসে, মাঝে মাঝে আবার নেগেটিভিটি একটু বেশি থাকে, কিন্তু আজকে দেখলাম নেগেটিভ পজিটিভ ব্যালেন্সে চলছে, একটু নেগেটিভও আছে তো একটু পজিটিভও আছে, ঠিক আছে। কেউ চায় তোমার সাথে অনেকটা বাঁচতে, মুহূর্ত কাটাতে, বেঁচে থাকতে, বাঁচার মতন করে বাঁচতে। কেউ চায় তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকতে, কানেকশন ফিল করতে, এবং তোমার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে। তো একে অপরের সঙ্গে তোমরা মোট কথা সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও বলেই এত কিছু চাও, আর সেই চাওয়াটা তোমাদের খুব মন থেকে, হ্যাঁ। 7টা কার্ড হয়ে গেছে। তো যদি বলি সন্ধেবেলা, ঠিক সন্ধেবেলা বলবো না, তোমরা সন্ধেবেলায় রিডিংটা পাবে, তবে এই রিডিংটা তোমরা যখন পাবে তখনই হবে, কেননা এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং। শুধু তাই নয়, এখানে ভীষণ ভাবে তোমাদের এমন একটা এনার্জি তোমরা পিক করছো যে এনার্জিটা তোমাদের কন্টিনিউ চলছে। তো চলো দেখিনি তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। তার এনার্জি কেমন? প্রথমত তার এনার্জি হচ্ছে প্রচুর অ্যাট্রাকশন আছে, অনেকেই আছে যারা থার্ড পার্টির কাছে ফিরতে চাইছে, কোথাও একটা থার্ড পার্টির প্রতি প্রচুর আকর্ষণ আছে, তাকে আবার নতুন করে ভালো লাগা বলো বা তার প্রতি আকৃষ্ট হওয়া বলো, এগুলো আছে, সে ওই জন্য সেখানে ফিরতে চায়। 25% আছো যারা ফিরে গেছো, যারা মুভ অন করেছো, এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে কোনো কারোর সঙ্গে একটা সম্পর্ক করেছো এবং সেই সম্পর্কটা যথেষ্ট ডিপ, তুমি এবং সে দুজনেই একদম সম্পূর্ণটুকু দিয়েছো। মানে তুমি, আমি এখানে তুমি বলছি না, থার্ড পার্টির সঙ্গে বলছি, থার্ড পার্টি এবং সে এখানে সম্পূর্ণ একে অপরের প্রতি সমর্পিত, তাই জন্য ওয়েডিং রিং এসছে। এখানে অনেকেই আছে যারা থার্ড পার্টির কাছে ফিরে গেছে, সেই পুরোনো সম্পর্কের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক হয়েছে, বা তাদের হয়তো আবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং যে আগের রিলেশনটা ছিল সেটা আবার সে আগের জায়গায় ফিরেছে। কোথাও একটা সে সেখানে সোল কানেকশন ফিল করছে, এবং সেখানে সে ভাবছে যে এই কানেকশনটাই আমার ঠিক। তো তার জন্য সেখানে একটা ওয়েডিং ব্যাপার চলছে। এখানে এরকমও হতে পারে তোমাদের কোনো অ্যাপস থেকে আলাপ হয়েছে, মোট কথা এখানে কারোর বিয়ে ফিক্সড হয়েছে, না অথবা হচ্ছে, কথাবার্তা চলছে, এবং সেখানে সে খুব খুশি, মন থেকে এগোচ্ছে বলে আস্তে আস্তে তোমাদের এই সম্পর্ক থেকে নিজেকে সরাচ্ছে। সেটা তোমরা বেশিরভাগ বুঝতে পারবে তোমাদের এনার্জি দিয়ে। এখানে তোমরা খুব তাড়াতাড়ি কিছু ভালো মেসেজ পেতে পারো, আর কেউ শকড হতে পারো, ঠিক আছে। এখানে একটা কথা একটু বলে দিই, কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো, এখানে অ্যাফেকশন আছে, অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে থার্ড পার্টিকে সে সব থেকে নিজের কাছে দেখছে, তো সে কখনোই তাকে হারাতে চাইছে না। তারপরে দেখো এখানে তোমরা যারা থার্ড পার্টিতে নেই, যারা একে অপরের পার্টনারের সঙ্গেই কন্টিনিউ করতে, থার্ড পার্টিতে ফেরা কোনো প্রশ্নই নেই যাদের, তাদেরকে বলবো লাভি ডাভি এনার্জি আছে, কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করতে চাইছো একে অপরের সাথে থেকে, এবং এখানে তোমরা কোথাও কোথাও তোমাদের প্রতি জোরও আছে, ভালোবাসাও আছে। আর এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা একে অপরকে অবজার্ভ করছো, তোমরা চাইছো তোমাদের একে অপরের সবকিছু ভালো মন্দটুকু জানা, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, আর চাইছো একে অপরের সঙ্গে কিছুটা বাঁচা। বেশ কিছু মুহূর্ত তোমরা একে অপরের সঙ্গে থাকতে চাইছো, বাঁচতে চাইছো, বাঁচার মতন করে বাঁচতে চাইছো প্রত্যেকটা মুহূর্ত। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন আদান প্রদান করো, আর ভাইব্রেশন আচরণ দেখো যে সে তুমি তুমি তার কোথায় কি জায়গায় আছো, বা তার সম্পর্কটা তোমার সঙ্গে সে কিরাম রেখেছে, সবটুকু বুঝতে পারবে আস্তে আস্তে অবজার্ভ করলে, পজিটিভিটি আদান প্রদান করলে। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।